নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? তো সুচিস ডেইলি ব্লগে তোমাদের আবারও স্বাগত। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি চলে এসেছি সকালবেলা, স্নান টান করে জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার আমি পুজোর জোগাড়ে চলে যাব। আজকে আমাদের জন্মাষ্টমী পালন করা হচ্ছে। গতকাল জন্মাষ্টমী ছিল, কিন্তু যেহেতু আমরা দু মতে জন্মাষ্টমী করা হয়, একটা শাক্ত মত আর একটা বৈষ্ণব মতে, তো আমাদের এখানে বৈষ্ণব মতে জন্মাষ্টমী পালন করা হবে। তো সকাল সকাল পুজো হবে, তাই আমি ভোরবেলায় উঠে একবারে বাসি ঘরের কাজ সেরে স্নান টান করে কিন্তু আমি চলে এসেছি। তো আমি কালকে রাতে কিছু বাসন মেজে ঘষে রেখেছিলাম, আজকে আর কিছু বাকি আছে। তো এইদিকে দেখো, মা ঠাকুমা সকালবেলায় উঠে কিন্তু কাজে লেগে পড়েছে। ওদেরকে আমি বলেছিলাম তোমরা লুচির তাল ফুলুরি, তালের লুচি যেগুলো হয় সেগুলো তোমরা যেন বানিয়ে নেবে। এদিকে মা তাল ঘষছে আর এদিকে ঠাকুমায়ের মাখানো চলছে, ফুলুরির আটা ময়দা সমস্ত কিছু মাখানো চলছে। দেখো ঠাকুমা এদিকে তাল ফুলুরি ভাজতে লেগেছে, কিছু ভাজাও হয়ে গেছে। তো ভোরবেলা আমাকে ঠাকুরমশাই বলেছিল মোটামুটি 9:30টার মধ্যে আমি পুজো করে ফেলবো। তার জন্য সকালবেলায় উঠে সবাই কিন্তু হাতে হাতে কাজে লেগে গেছে। আমরা এভাবেই বাড়ির সকলে মিলে একসঙ্গে কাজ করি, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আবার মানে সবাই মিলে একসঙ্গে করলে কাজ করার আনন্দটাই আলাদা থাকে, তাই না? তো এই দেখো, আমি সকালবেলায় উঠেই না, আমি আগে এক ঝুড়ি ফুল তুলে নিয়ে এসেছিলাম। এখানে ফুলের খুব ক্রাইসিস। সকালবেলায় উঠে দেখি গাছে ফুলই নাই। অনেক কষ্ট করে গাছের ওপর থেকে টেনে 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 ফুলগুলো তুলেছিলাম। এই ফুল দিয়ে আমি এবারে মালা গাঁথবো। তো আমি প্রতি বছর না, আমি ঠাকুরের মালাটা রজনীগন্ধার মালা দোকান থেকে কিনে নিয়ে আসি, কিন্তু এবছর আগের দিন এত বৃষ্টি হচ্ছিল, মানে গতকাল এত বৃষ্টি হচ্ছিল যে একটা ফুলের দোকানও খোলা পায়নি আমার হাজব্যান্ড। তো কি করব, দেখলাম এবছর আমার গোপু সোনার হয়তো আমার হাতে মালা পরার ইচ্ছা হয়েছে, তাই আমি সকালবেলায় উঠেই আমি টাটকা ফুলগুলো তুলে নিয়ে এসে আমি নিজেই বসে গেলাম এই মালাগুলো গাঁথতে। এদিকে মায়েরও লুচি ফুলুরি সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে, আর অন্যদিকে আমারও মালা গাঁথা প্রায় কমপ্লিট। সেই জন্য দেখলাম সুজি আর সিমইয়ের পায়েসটা আমি এই সুযোগে করে নিই, তাই সুজিটা নেড়ে চেড়ে নিয়ে করে নিলাম। এরপরে সিমইয়ের পায়েসটাও কিন্তু আমি চাপিয়ে দেবো। গোপালকে তো যে যেমন করে পাবে, যার যেমন ইচ্ছা সেরকমভাবে ভোগ নিবেদন করতে পারে, সম্পূর্ণ নিজের মনের ওপরে ডিপেন্ড করে। তা আমি যেভাবে পারি, অনেকে ভাত ভোগ দেয়, আমি কিন্তু ভাত ভোগ করি না। আমি যেটুকু পারি গোপালের প্রিয় খাবারগুলো আমি বানাবার চেষ্টা করি, যতটুকু পারি সেইভাবেই আমি করার চেষ্টা করি। আমি যে প্রচুর কিছু করতে পারি সেটাও বলবো না, আমার যতটুকু সাধ্য আমি গোপালের জন্য করার চেষ্টা করি। তো আমি এদিকে সিমুই সুজি এগুলো সব করে নেওয়ার পর এলাম গোপুসোনাকে চান করাতে, কারণ কিছুক্ষণ পর ব্রাহ্মণ চলে আসবে। তাই গোপালকে আগে স্নান টান করিয়ে নতুন পোশাক পরিয়ে রেডি করে তার আটনে বসিয়ে দিই, সাজুগুজু করিয়ে তারপরে আবার ফল প্রসাদের জোগাড়ে কিন্তু আমি চলে যাব। তাই প্রথমেই দেখো গোপালকে আমি স্নান করিয়ে নিচ্ছি, দুধ গঙ্গা জল মধু ঘি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে নিয়েছি। অনেকে হয়তো বলবে যে তুমি পেতলের গোপাল রাখোনি কেন? দেখো, আমি না অ্যাকচুয়ালি আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নয়, আমরা একজনের দীক্ষা নিয়েছি ঠিকই, কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেই। কিন্তু আমি গোপালের সেবা করতে খুব ভালোবাসি, আর এই গোপালটিকে আমাকে একজন গিফট করেছিল। তারপর থেকে আমি প্রথম থেকে একই গোপাল রূপে পুজো করে আসছি, সেই জন্য আমি একই পুজো করি প্রতি বছর। তা জানি না কার কি মতবাদ হবে, আমি একই ভালোবাসি, একই গোপাল বলে মনে করি। একই আমি কোলে নিয়ে, আমার মেয়ে যখন হয়েছিল তখন একই আমি কোলে নিয়ে আমি স্বাদ খেয়েছিলাম, আমি সবই একই করে, তাই একই আমি পুজো করে থাকি। এই আমার গাছের গোপু সোনা, আমার সব কিছু। তো গোপালকে স্নান টান করিয়ে নিয়ে ভালো করে গাটা মুছিয়ে নিয়ে তারপর তার সিংহাসনে বসিয়ে তার জন্য আনা নতুন পোশাক, পাগড়ি, তারপরে নতুন গয়না সব কিছু পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। তার দেখো জন্মদিনে কি সুন্দর গোপু বসে বসে সাজছে না, খুব মজা হচ্ছে মনে হচ্ছে দেখে। গোপালকে পুরো সাজুগুজু করিয়ে দেওয়ার পর আমি চলে এলাম ফল প্রসাদের জোগাড় করবো বলে। এইদিকে দেখো আকাশের অবস্থা কিন্তু একদম ভালো নয়, বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি নেমে গেছে। ঠাকুরমশাই এখনও এসে পৌঁছাননি। আমি এদিকে ফল প্রসাদের জোগাড়গুলো করে নিই। যেন প্রতি বছর ভাবি সুন্দর করে সাজুগুজু করব, কিন্তু কোনো বছরই এই কাজের চাপে জোগাড় জানতি করতে করতে আর হয়ে ওঠে না। তো এদিকে মনে চলেছে স্কুল থেকে বাড়ি। কতটা ভালো সব পেরেছিস? তো সব পেরেছিস, একটা ভুল করিস না তো ফুল মার্কস। তো
দেখো মনায়ের কিন্তু আজকে বাংলা পরীক্ষা ছিল, আজকেই ওর পরীক্ষা শুরু হয়েছে। তো ও পরীক্ষা দিয়ে এই মাত্র বাড়ি ঢুকলো, ওকে বললাম তুই ড্রেসটা চেঞ্জ করে আয়, দিয়ে পুজোর এখানে জোগাড় হচ্ছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, কিছু খাওয়া দাওয়া করে সকালবেলা একটুখানি দুধ খেয়ে স্কুল গেছে, এতক্ষণে খিদে পেয়ে যাবে। আর আমি এদিকে বসে গেলাম ফল প্রসাদের জোগাড় করতে, বাকি জোগাড় জানতিগুলো সমস্ত হয়ে গেছে, শুধু ফলটা কাটা বাকি ছিল। ওটা কারণ একটু দেরি করেই কাটলাম, কারণ ঠাকুরমশাই আসতে একটু লেট ছিল সেই জন্যে, কারণ বেশিক্ষণ ফাঁকা পড়ে থাকলে জিনিসটা খারাপ হয়ে যাবে, ওই জন্য একটু লেট করেই কাটলাম। তো ঠাকুরমশাই আসার প্রায় সময় হয়ে গেছে, ওই জন্য ফল প্রসাদগুলো এতক্ষণে কাটতে শুরু করে দিলাম। গোপালকে সাজানোর পর দেখো গোপালকে ঠিক কতটা সুন্দর লাগছে, তোমরা একটু বলবে কমেন্টে কিন্তু যে আমার গোপালকে ঠিক কতটা সুন্দর লাগছে। এদিকে ভোগ প্রসাদের সমস্ত জোগাড় কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এখানে ঠাকুরের সামনে সমস্ত প্রসাদ নামিয়ে দিয়েছি, শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষায় রইলাম। চলো পুজোর জোগাড় তো সবই মোটামুটি রেডি হয়ে গেছে, তো গোপালের একটা সিনেম্যাটিক লুক এবারে নেওয়া যাক। এদিকে ঠাকুরমশাই এসে হাজির, তো ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেলে গোপুসোনার ভোগও হয়ে যাবে। তো শেষে ভগবানের আরতি করলাম, ধূপ ধুনো ফুল বেলপাতা সব সহযোগে ভগবানের আরতি করলাম। কি অপূর্ব লাগছিল সেই দৃশ্য। তাই বলো, এইভাবে ভগবানের পুজো করলে মনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু ক্লেশ সমস্ত কিছু কোথায় যেন উড়ে যায়, যেন ভগবান শ্রীকৃষ্ণ সব নিজের দিকে হরণ করে নেয়। আর একটা পরম শান্তি, কি পরম শান্তি পাওয়া যায় সেটা মানে ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। যারাই এই ভগবানের পুজো করে তারাই বোঝে এই পরম তৃপ্তির আনন্দটা ঠিক কতটা হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। জয়।